দীর্ঘ ২২ বছর পর আজ চাঁদপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কিছুক্ষণ আগে রাজধানীর গুলশানের বাসভবন থেকে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি। পথে কুমিল্লার বরুড়া উপজেলায় লক্ষ্মীপুর বাজার মাঠে একটি পথসভায় যোগ দেবেন তারেক রহমান। পরে চাঁদপুর পৌঁছে খাল পুনঃখনন, ফ্যামিলি কার্ড বিতরণ ও সাংগঠনিক সভাসহ দিনভর নানা কর্মসূচিতে অংশ নেবেন। সফরসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী শাহরাস্তি উপজেলার খোর্দখাল এবং সদর উপজেলার বিশ্বখাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। তবে সফরের অন্যতম প্রধান আকর্ষণ চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি। প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের আগমন ঘিরে উচ্ছ্বসিত তৃণমূলের নেতাকর্মীরা। তারা বলছেন, এই সফরে চাঁদপুরবাসীর জন্য উন্নয়নের বার্তা দিয়ে যাবেন সরকার প্রধান। সফর নির্বিঘ্ন করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। সরকারি কর্মসূচির পাশাপাশি চাঁদপুর ক্লাবে জেলা বিএনপির সাংগঠনিক সভায়ও যোগ দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। প্রধানমন্ত্রী সফরের বিস্তারিত জানবো সহকর্মীদের কাছ থেকে। প্রথমে যাচ্ছি কুমিল্লায় খোকন চৌধুরীর কাছে। খোকন, পথসভায় অংশ নিতে মানুষজন কি আসতে শুরু করেছেন? প্রধানমন্ত্রী কখন নাগাদ যোগ দেবেন? দেবাশিস, প্রথমে বলে রাখি ২০০১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে কিন্তু তারেক রহমান আজকের এই মাঠে এসেছিলেন এবং এর মধ্যে কিন্তু কেটে গেছে প্রায় ২৫ বছরের অধিক সময়। সেই প্রিয় নেতা এখন দেশের প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে কাছ থেকে দেখার জন্য কিন্তু সকাল থেকেই মানুষজন বিভিন্ন এলাকা থেকে আসতে শুরু করেছে। ইতিমধ্যে কড়া নিরাপত্তা শেষে এখন কিন্তু মাঠে প্রবেশ করার অনুমতি পাওয়ার পর কিন্তু মাঠে প্রবেশ করছেন নেতাকর্মীরা। ফলে এই প্রধানমন্ত্রীকে আসাকে কেন্দ্র করে কিন্তু একটি উৎসবমুখর পরিবেশ কিন্তু এই অত্র এলাকায় বিরাজ করছে। এছাড়া আপনি জানেন যে আসলে কুমিল্লা যে বিভাগ হওয়ার একটি বিষয় রয়েছে, কুমিল্লাবাসীর প্রাণের দাবি বিভাগ ঘোষণা, সেটি কিন্তু আসলে দীর্ঘদিন ধরেই কুমিল্লাবাসী অপেক্ষা করছেন। তারা প্রত্যাশা করছেন আজকে সেই বিভাগ ঘোষণা সহ পাশাপাশি কুমিল্লার আগামী দিনের বিএনপির রাজনীতি কিংবা উন্নয়ন সব মিলিয়েই কিন্তু তারেক রহমানের বেশ কিছু নির্দেশনা পাবেন। সেই নির্দেশনা অনুযায়ী কিন্তু তাদের আগামী দিনের কর্মপন্থা ঠিক করবেন। তো এই আজকের যে পথসভাটি অনুষ্ঠিত হচ্ছে এটি কিন্তু বরুড়া উপজেলার লক্ষ্মীপুর এলাকায়। এটি গণপূর্ত বিভাগের যিনি গণপূর্ত বিভাগের মন্ত্রী রয়েছেন জাকারিয়া তাহার সুমন, তার নির্বাচনী এলাকায় কিন্তু এই পথসভাটি হচ্ছে। এরপর এখান থেকে কিন্তু চাঁদপুর যাবেন তিনি। 11:20 এখানে আসার কথা, তবে আমরা এখন পর্যন্ত যতটুকু জেনেছি আসলে নির্ধারিত সময়ের চাইতে হয়তো অতিরিক্ত সময় লাগবে, কারণ সেই দাউদকান্দি থেকেই কিন্তু তাকে কুমিল্লাবাসী বরণ করার জন্য বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন নেতাকর্মীরা কিংবা কুমিল্লার যে স্থানীয় সাংসদরা রয়েছেন তারা কিন্তু অবস্থান করছেন সকাল থেকে। হয়তো আসতে আসতে তার হয়তো কিছুটা সময় বিলম্বিত হতে পারে। তবে নেতাকর্মীদের সঙ্গে কথা বলে যেটি জেনেছি আসলে তাদের প্রিয় নেতাকে কাছ থেকে দেখার জন্য কিন্তু এই বিলম্বটুকু আসলে তারা বিলম্ব মনে করছেন না, তারা কিন্তু আগ্রহের সহিতই বসে আছেন। দেবাশিস, ধন্যবাদ খোকন যুক্ত হবার জন্য। চাঁদপুর থেকে যুক্ত রয়েছেন ইব্রাহিম রনি। প্রধানমন্ত্রীর আজকের সফরসূচি সম্পর্কে বিস্তারিত জানাবেন। দেবাশিস, দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তো চাঁদপুরে কিন্তু নেতাকর্মীরা উচ্ছ্বসিত। ইতিমধ্যে কিন্তু নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। আমি এই মুহূর্তে আছি চাঁদপুর সদর উপজেলার মহামায়া এলাকার বিশ্বকাল যেটি প্রধানমন্ত্রী পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করবেন। এই খালে ইতিমধ্যে কিন্তু এখানে মঞ্চ তৈরি করা হয়েছে, সবকিছু প্রস্তুত। এখন কিন্তু চাঁদপুরবাসী প্রধানমন্ত্রীর অপেক্ষায় আছেন। নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। চাঁদপুর কুমিল্লা মহাসড়কের দুপাশে কিন্তু নেতাকর্মীরা অবস্থান নিতে শুরু করেছেন। তো নেতাকর্মীদের কিন্তু দাবি দেওয়া বেশ লম্বা। চাঁদপুরবাসী তারা কিন্তু বলছেন যে চাঁদপুরে ইপিজেড স্থাপন, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যেই স্থায়ী ক্যাম্পাস, চাঁদপুর মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস,
এগুলো কিন্তু তারা দাবি তুলছেন যে এগুলো এই প্রধানমন্ত্রী এই সফরের মাধ্যমে কিন্তু এই প্রতিশ্রুতি তারা পাবেন। তা আমি এই মুহূর্তে কথা বলছি আসলে এই যারা আসছেন তাদের সাথে একটু কথা বলতে চাই। আপনারা তো এসেছেন, প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা কি আপনাদের? আমাদের কাছে প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা, প্রধানমন্ত্রী এখানে খাল খনন উদ্বোধন করবে শাহমতপুরে। আমরা এসেছি আগেই, আপনারা দেখছেন অনেক জনগণ এখানে আসছে। আমাদের প্রত্যাশা উনি দেশ ও মানুষের চাঁদপুর সহ গোটা দেশের মানুষের শান্তি শৃঙ্খলা এবং সাধারণ মানুষের খাল খননের যে উপকার হয় এটা আমাদের নৈতিক দাবি। এটা আজকে এই 17 বছরে আমরা দেখিনি এখানে করতে। এবার উনি আসতে আমরা অনেক আনন্দিত এবং চাঁদপুরবাসী কিছু পাবে এই বলে এটা আমাদের আত্মবিশ্বাস আমাদের রয়েছে ওনার উপরে। এই জন্য আমরা প্রত্যাশা করে ওনার জন্য অপেক্ষা করে আগেই এসেছি। ধন্যবাদ। তো আসলে যেমনটি শুনছিলেন, নেতাকর্মীরা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবে। এখান থেকে যে চাঁদপুরের এই বিশ্বখাল কর্মসূচি উদ্বোধনের পর কিন্তু তিনি চাঁদপুর সরকারি কলেজে ফ্যামিলি কার্ড যে উদ্বোধন করবেন চাঁদপুর সহ 22টি জেলা। এরপর চাঁদপুর ক্লাবে বিকেলে সাংগঠনিক সভায় তিনি যোগদান করবেন। তো এই ছিল চাঁদপুর থেকে সর্বশেষ। দেবাশিস, ধন্যবাদ রনি যুক্ত হবার জন্য।